অনেক এক্সপার্ট, অনেক রাজনৈতিক বিশ্লেষক, অনেক সুশীল সমাজ পত্র পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন দেশনেত্রী নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। বেগম খালেদা জিয়া ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যদি এই নির্বাচন বর্জন করেন তাহলে তিনি নাকি রাজনীতি থেকে হারিয়ে যাবেন। আজকে বলতে দ্বিধা নেই, সেই সব বুদ্ধিজীবী তথা সুশীল সমাজ তথা রাজনীতিক বৃন্দ যারা বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 86-88 স্বৈর শাসকের সামরিক স্বৈর শাসকের আয়োজনে সেই নির্বাচনে না গেলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন, তারা নিজেরাই আজ রাজনীতি থেকে হারিয়ে গেছে। অতীতে বলেছি, আজকে আবার বলতে চাই, 2008-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন এবং অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল। 2008-এ সেই নির্বাচন ছিল সাজানো নির্বাচন। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায় মেতেছিল। এই কথাগুলো আমাদের বলতে হবে, কারণ বাংলাদেশের মানুষ, তাদের রক্তে রয়েছে গণতন্ত্র, তাদের রক্তে রয়েছে রাজনীতি। কাজেই বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকরণ করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। আজকে বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে নেই। আপনারা যারা জানাজায় শরীক হয়েছেন তারা লক্ষ্য করেছেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজার দৃশ্য দেখেছি। আমরা জানি মানিক মিয়া এভিনিউর সেই ইতিহাস আমাদের অন্তরে রয়েছে। আপনারা এবার দেখেছেন মানিক মিয়া এভিনিউ অতিক্রম করে সেই জানাজার দৃশ্য আপনারা দেখেছেন। পূর্ব দিকে ফার্মগেট হয়ে আপনারা দেখেছেন বিজয় সরণি হয়ে আগারগাঁও পর্যন্ত, এমনকি পশ্চিম দিকে জানাজার সামনে পর্যন্ত মিরপুর রোড হয়ে এদিকে আপনারা দেখেছেন। আমি জানি না, বিশ্বের ইতিহাসে আমরা শুনেছি দু একটি বড় জানাজা হয়েছে, অন্যতম বৃহৎ জানাজা বাংলাদেশের মানুষের ভালোবাসা হচ্ছে, প্রমাণ হচ্ছে এই জানাজা।